চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে নতুন অধ্যায়। প্রথমবারের মতো দুটি হিউম্যানয়েড বা মানবাকৃতির রোবট দিয়ে জীবিত প্রাণীর সফল অস্ত্রোপচার সম্পন্ন হলো। বিজ্ঞানীরা বলছেন এটা সার্জারির ভবিষ্যৎ বদলে দেবে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, সান ডিয়েগোর একদল প্রকৌশলী ও শল্যবিদ এই যুগান্তকারী কাজটি করেছেন। তাদের গবেষণাপত্র প্রকাশিত হয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় বিজ্ঞান সাময়িকী নেচারে। সার্জনদের সরাসরি দূরনিয়ন্ত্রিত নির্দেশনায় দুটি হিউম্যানয়েড রোবট ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে জীবিত শূকরের পিত্তথলি সফলভাবে অপসারণ করেছে। রোবট দুটির নাম সার্জিও, চীনা প্রতিষ্ঠান ইউনিট্রি G1 মডেলের উপর ভিত্তি করে তৈরি। প্রায় 5 ফুট লম্বা ও মাত্র 27 কেজি ওজনের এই রোবটগুলোকে বিশেষ কন্ট্রোলারের সাহায্যে দূর থেকে নিয়ন্ত্রণ করেন। প্রথম অস্ত্রোপচারে একজন মানব সার্জন ও একটি রোবট যৌথভাবে সহকারী হিসেবে কাজ করে, আর দ্বিতীয় অস্ত্রোপচারে দুটি রোবট সম্পূর্ণভাবে পাশাপাশি থেকে একে অপরকে সাহায্যের মাধ্যমে অপারেশন পরিচালনা করে। এখন পর্যন্ত হাসপাতালে যে সার্জিক্যাল রোবোটিক সিস্টেম ব্যবহার হয় সেগুলোর ওজন প্রায় 800 কেজি এবং দাম কোটি টাকার উপর। এগুলো পরিচালনা করতে বিশাল জায়গার প্রয়োজন হয়, কিন্তু এই হিউম্যানয়েড রোবট অনেক হালকা, কম দামি। সবচেয়ে বড় কথা, সাধারণ অস্ত্রোপচারের যন্ত্রপাতি হালকা পরিবর্তন করেই রোবটগুলোর হাতে তুলে দেওয়া সম্ভব হয়েছে। ফলে সাধারণ মানুষের চলাচলের উপযোগী যে কোনো স্থানে এটা কাজ করতে পারে। শ্যাংলেই লিউ বলছেন, এমন প্রযুক্তির প্রধান সুবিধা হলো এর বহনযোগ্যতা। রোবট ব্যবহার প্রচলিত ব্যবস্থার তুলনায় খরচের দিক থেকে খুবই কম এবং কাজের জন্য সার্জারি বিশেষজ্ঞ জায়গা কম ডক্টর নেয়। আরেক গবেষক রায়ান ব্রোডেরিক জানান, প্রত্যন্ত অঞ্চলে যেখানে চিকিৎসার সরঞ্জাম বা পর্যাপ্ত কর্মী নেই সেখানে একজন সার্জন দূর থেকে একা বা কম সহকারী নিয়ে জটিল কাজ পরিচালনা করতে পারবেন। অর্থাৎ দূরবর্তী গ্রাম, যুদ্ধক্ষেত্র কিংবা মহাকাশেও সেখানে বিশেষজ্ঞ ডাক্তারের অভাব, সেখানে এই রোবট পাঠিয়ে দূর থেকে অস্ত্রোপচার চালানো সম্ভব হবে।